শুভ সকাল বন্ধুরা, সন্ধ্যার মিষ্টি পরিবারদের সবাইকে অনেক স্বাগত, আন্তরিক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। নতুন আর একটা ব্লগের সাথে স্বাগত। তো সকালবেলায় একটা জিনিস আপনাদের দেখাই, ব্যাক ক্যামেরা। আমার ঘরে কত সুন্দরভাবে জিনিসপত্র থাকে সেটাকেই দেখাচ্ছি। আমিও বন্ধুরা, এই দেখো একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি। এই যে কারোর বাড়ি দেখেছেন এইরকমভাবে আলমারি গুছানো থাকে? আমার বাড়িতে আছে এরকম। কত সুন্দর গুছানো, দেখেছেন? উপর থেকে একদম নিচ পর্যন্ত দেখো, এত সুন্দর গুছানো। আমার ঘরে থাকে, যে আমার ছোট ছেলের আর ওর বাবার জিনিস থাকে এতে। দেখো, মানে তুমি গুছিয়ে পারবে না ওর জন্যে। যেমনি ঘরের বিছানা, তেমনি আলমারি, তেমনি এই যে সোফা। এই যে উনি নেই বলে, এই দেখুন সোফাটা একটু মানুষের মতন আছে, বিছানাটাও মানুষের মতন আছে। এরপর কি বলবো আর, মানে এই একটা করে বার করবে আর এরকম করে ঢিবি করে করে রেখে দেবে। পাহাড় বার করে রেখেছি সব খাটের উপর। দেখো এত জামা কাপড়, তবু আমার ছোটো ছেলের জামা কাপড় নেই। পাহাড় সব, আলমারি পুরো খালি করে দিয়েছি। এই যে পুরো খালি। এই সন্ধেবেলা এগুলিকে বসে বসে গুছাবো, বুঝেছো? পুরো খালি হয়ে গেছে। মানে ও যে কী হারে জামা কাপড় অগুছানো করে বলা মুশকিল। প্রত্যেকটা জিনিস এইসব খালি করলাম। বলো, এবার রান্নাঘরের দিকে যাই। শুভ সকাল বন্ধুরা, সন্ধ্যার মিষ্টি পরিবারদের সবাইকে অনেক স্বাগত, আন্তরিক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। নতুন আর একটা ব্লগের সাথে স্বাগত। তো সকালবেলায় একটা জিনিস আপনাদের দেখাই, ব্যাক ক্যামেরা। আমার ঘরে কত সুন্দরভাবে জিনিসপত্র থাকে সেটাকেই দেখাচ্ছি। আমিও বন্ধুরা, এই দেখো একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি। এই যে কারোর বাড়ি দেখেছেন এইরকমভাবে আলমারি গুছানো থাকে? আমার বাড়িতে আছে এরকম। কত সুন্দর গুছানো, দেখেছেন? উপর থেকে একদম নিচ পর্যন্ত দেখো, এত সুন্দর গুছানো। আমার ঘরে থাকে, যে আমার ছোট ছেলের আর ওর বাবার জিনিস থাকে এতে। দেখো, মানে তুমি গুছিয়ে পারবে না ওর জন্যে। যেমনি ঘরের বিছানা, তেমনি আলমারি, তেমনি এই যে সোফা। এই যে উনি নেই বলে, এই দেখুন সোফাটা একটু মানুষের মতন আছে, বিছানাটাও মানুষের মতন আছে। এরপর কি বলবো আর, মানে এই একটা করে বার করবে আর এরকম করে ঢিবি করে করে রেখে দেবে। পাহাড় বার করে রেখেছি সব খাটের উপর। দেখো এত জামা কাপড়, তবু আমার ছোটো ছেলের জামা কাপড় নেই। পাহাড় সব, আলমারি পুরো খালি করে দিয়েছি। এই যে পুরো খালি। এই সন্ধেবেলা এগুলিকে বসে বসে গুছাবো, বুঝেছ? পুরো খালি হয়ে গেছে। মানে ও যে কী হারে জামা কাপড় অগুছানো করে বলা মুশকিল। প্রত্যেকটা জিনিস এইসব খালি করলাম। বলো, এবার রান্নাঘরের দিকে যাই। এবার এই যে বাসন কুসন এখানে ছড়ানো, এগুলি এনে গুছিয়ে গাছিয়ে করে পরিষ্কার করে তারপর চানে যাবো। শুভ দুপুর বন্ধুরা, এই যে তোমাদের দাদাভাই খেতে বসে গেছে। দেখো আজকে কী রান্না হয়েছে গো? আজকে আমি রান্না করেছি, আমি জিজ্ঞেস করছি কী রান্না হয়েছে। দেখো, নিরামিষ রাইস করেছি, সোয়াবিন আলুর রসা, আর এখানে হচ্ছে পনিরের ডালনা। এটা পনির মানে ওই বাদাম টাদাম দিয়ে যেরকম করে আর কি, ক্রিম পনির টাইপের করেছি, দুধ দিয়ে। ক্রিম তো নেই, দুধের ক্রিমের বদলে দুধ দিয়েছি। চ কেমন হয়েছে গো? মোটামুটি মোটামুটি চলে যাবে, বুঝেছো? নিরামিষ আর কি রান্না করবো, এই চিন্তা ভাবনা করে এই রান্না করলাম আজকে। হ্যালো বন্ধুরা, তোমাদের খাওয়া দাওয়া গেছে? দেখো আমরা খেতে বসেছি এখন, আমি আর ছেলে, বড় ছেলে। বাবা খাওয়া গেছে, আর ছোটো তো নেই, বেড়াতে গেছে। তিনজনে কী রান্না করেছে যে তোমাদের সাথে আমার শেয়ার করলাম। চা আবার বলছি, এই যে নিরামিষ রাইস, ফ্রাইড রাইস, পনির আর সোয়াবিন, এই রান্না হচ্ছে। আর আমরা এখানে খাচ্ছি
একটা হুলো বিড়াল সুর করে ঘরে ঢুকছে। কেন ঘরে ঢুকছে জানো? কারণ আছে। টুংটুং টুংটুং টুং করে ঘুরে বেড়ায় ইঁদুর গুনি, ওই ইঁদুরের লোভে ওরা ঢোকে। দেখো খাচ্ছে। চলো খাওয়া দাওয়া করে নিই। তো সকালবেলাতে এই যে রাসলীলা এখনই ফেলে রেখেছি, রাসলীলা বলবো না আর কি বলবো। এখন তো এই গোডাউন তো মানে মানে কি বলবো, এগুলি তো এখন গোডাউনে ঢুকাতেই হবে ভাঁজ করে গুছিয়ে। চলো এগুলিকে জন্যে তাড়াতাড়ি করে হুড়োহুড়ি করে, যদিও বাইরে কিছু খাবো আর খেতে পারলাম না, চলে এলাম। ওগুনি অত তুলবি, গুড়িয়া কাইকে দিয়ে দেবো তো, ঘরে নিয়ে এসে রাখ, পরে করছি। তো চলো এগুলি তাড়াতাড়ি করে গুছিয়ে নিই, আইসক্রিমটা খেয়ে নিই। হ্যালো বন্ধুরা, এই দেখো এত সুন্দর করে আলমারিটা গুছিয়ে দিলাম। এইবার কদিন যায় খালি তোমরা দেখো। হ্যাঁ, তোমাদের তো ওবেলা দেখালাম যে কি করে রেখে দিয়েছে আলমারি। আর এই যে সকাল থেকে তো বাইরে বার করে ঝেড়ে রেখে দিয়েছিলাম খাটের উপর, আর এখন 10:30 বাজে, এত রাত পর্যন্ত আলমারি গুছালাম পুরো। দেখো এবার আমার ছোট পলার অবস্থা দেখবে, খালি কদিন যায় দেখো তোমরা, খালি আবার তোমাদের কদিন পর দেখাবো, বুঝেছো? আজকে কত তারিখ? আজকে সেপ্টেম্বর মাসের 2 তারিখ। আলমারি ঝেড়ে পরিষ্কার করলাম।